বলে, আনাস, ও আনাস আমার সাহাবী, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, জাহান্নামের উপরে একটা রাস্তা হবে, ওই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। এমন একটা রাস্তা, নিচে থাকবে জাহান্নামের আগুন, রাস্তাটা থাকবে আগুনের উপরে, আবার চুলের মতো চিকন। এই রাস্তা দিয়ে তোমাকে পার হওয়ার কথা বলা হবে। যার চেহারা নূর হবে তার জন্য সেই রাস্তা আলোকিত হবে, যার চেহারা কালো হবে তার জন্য রাস্তাটা অন্ধকার হয়ে যাবে। যার চেহারাটা নূর হবে রাস্তাটা দুনিয়ার মতো প্রশস্ত মনে হবে, যার চেহারাটা কালো হবে রাস্তাটা চুলের চাইতে চিকন মনে হবে, যার চেহারাটা ফর্সা হবে সে গুড়ার ধ্বনির মতন টেপ টেপ করে পার হয়ে যাবে, আকাশের বিজলির মতন সিরাত পার হয়ে যাবে। যার চেহারাটা কালো হবে সে পার হতে পারবে না, রাস্তাটা তার জন্য ধারালো হয়ে যাবে। ধারালো রাস্তায় হাঁটতে গেলে পা কেটে যায়, পা কেটে নিচে পড়ে যাবে। নিচে হলো জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। যার চেহারা কালো হবে তার জন্য রাস্তা অন্ধকার হওয়ার পরে সে কেটে আগুনে পড়ে যাবে। এক সাহাবী ডাক দিয়ে, নবী গো, এই রাস্তাটা যে এত অন্ধকার সেটা আলোকিত কোন গুণের কারণে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফুলসিরাতের রাস্তাটারে আলোকিত করে দিবে। আমি কতগুলা ঘাট সংক্ষেপে বলতেছি, মনে রাখেন বাবা। এই জন্য আল্লাহর হাবিব বলে, আনাস রে, তুমি আমারে ফুলসিরাতের গোড়ায় পাবে। ওই মুহূর্তে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আগে সুরটা দেই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যদি আমি আপনারে ফুলসিরাতের ঘোড়ার মধ্যে না পাই তাইলে আমি আপনাকে কোথায় পাবো? আমার নবী ডাক দিয়া বলে, আনাস রে, তুমি যদি আমাকে ফুলসিরাতের গোড়ার মধ্যে না পাও তাইলে তুমি আমাকে মিজানের পাল্লার গোড়ার মধ্যে পাবে। যেই মিজানের মধ্যে পাপ পুণ্যের হিসাব করা হবে ওই জায়গার মধ্যে পাবে। নেকের পাল্লা বাড়ি হলে তুমি জান্নাতি, বদরে পাল্লা বাড়ি হলে তুমি জাহান্নামী। ওই জায়গার মধ্যে নবী দাঁড়ায়া থাকব, তাইলে একমাত্র ভরসাই হলো আমার নবীর উসিলা। কথা কোন ঠিক কিনা? আর কোন উপায় আসেনি রে বাবা। যুবক ভাইয়েরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, নবী গো, যদি আমি আপনাকে ফুলসিরাতের গোড়ায় না পাই তাইলে আমি আপনাকে কোথায় পাবো? ওই মুহূর্তে তুমি মিজানের পাল্লায় পাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আনাস রে, যদি মিজানের পাল্লা না পাও তাইলে তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ার মধ্যে পাবে। যে হাউজে কাউসারটা বানাইছে আমার আল্লাহ, মালিক বানাইয়া দিছে আমার নবীরে। এখন হাউজে কাউসারটার পানিটা কত প্রয়োজন, ওই জায়গার মধ্যে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। মানুষ বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারে পানি দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন পানি পান করাইয়া দিবে যেই এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। এমন পানি আমরা হাসরের ময়দানে চাই কি চাই না? জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, যে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে,
নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের জুলুম করেছি বারে বার, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমরা আহলে বায়াতকে ভালোবাসি কি বাসি না? পাকে পাঞ্জাতনকে ভালোবাসি কি বাসি না? জ্বর তুফান আসলে বাড়ি ঘর লন্ড বন্ড হয়ে যায়, আর আহলে বায়াত যদি ঘরটা খুঁটি মজবুত থাকে বাতাসে উড়াই নিতে পারে। এই আপনার ইমানকে ধ্বংস করার জন্য কিছু তুফান আছে। এরা মুখের মধ্যে দাড়ি থাকবো, মাথার মধ্যে ভাগড়ি থাকবো, এদের মুখের কথা খুব মিষ্টি হবে, এরা মুখে ইসলাম ইসলাম ঠিকই বলবে। নীল নদের পানি যেমন নীল না, এরার মুখের ইসলাম ও আসল ইসলাম না। একমাত্র খাঁটি মুসলিম খাঁটি মোমেন হলো যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত। আমি কয়েকদিন আগে কাতার সফরে গেলাম, আমার ভাই শাহ আলম খান ভাই এবং আপনাদের এলাকার সন্তান মুস্তাফিজুর রহমান রিপন ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছে, আমার সাথে কথা হয়েছে, তিনি খুব মিস করতেছে আপনাদেরকে। দেখ আমিও দোয়া করেছি, দোয়া করি। আমরা সেখানেও গিয়ে আমরা হক কথা বলছি, কাতারে গিয়েও হক কথাই বলছি, কথা কোন ঠিক কিনা? আর কিছু লোক তো আছেই, বিরুদ্ধবাদী আছে না? তাই বলি কি আল্লাহ যদি সহায় থাকে কেউ কর আটকাইতে পারে? আটকাইতে পারে? পারে না। এই জন্য আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকে তার মনটাকে ছোট থাকে না, বড় থাকে। কেন বড় থাকে? ওই যে পৃথিবী সব শেষ হয়ে যাবে, যেই দিবসে আমরা আসামি হয়ে যাব, আহলে বায়াত যদি রাজি থাকে, আমার নবী যদি রাজি থাকে, আমাদের মাথার উপরে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিয়ে দিবেন। তো ওই কঠিন তুফান থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? এই জন্য সব কিছুর ঊর্ধ্বে আপনাকে আমাকে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ। মানুষ কাকে বলে? ইমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তাকে মানুষ বলে। আর সেই মনের মানসিকতাকে যদি নূর করতে চান, মদিমালের দোকানে গেলে হৃদয়কে নূর করতে পারবেন না, কলবকে নূর করতে পারবেন না। হৃদয়কে যদি আলোকিত করতে চান, কলবকে যদি নূর করতে চান, আপনাকে যেতে হবে আল্লাহর ওলিদের দরবারে। এটা পরিষ্কার কথা। ওলি আল্লাহরা, ওলি আল্লাহদের দিল নরম, ওলি আল্লাহদের দিল নরম। ওলি আল্লাহরা এরা হলো দুনিয়া নিয়ন্ত্রণের টাওয়ার। এদের কাছ থেকে আপনি আমি ইমানের নেটওয়ার্ক নিব, কথা বলেন ঠিক কিনা? এদের কাছ থেকে মদিনাওয়ালার নেটওয়ার্ক কানেকশন করব, কথা বলেন ঠিক কিনা? এদের কাছে গেলে আমাদেরকে সোজা মদিনার রাস্তা দেখিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলছেন, যারা জানে আর যারা জানে না এরা কখনো এক হতে পারে না। তুমি যদি না জানো তাইলে তুমি যিনি জানে তার কাছে যাও। তাইলে আমরা আল্লাহর ওলির কাছে যেতে চাই কি চাই না? এই দেশ আল্লাহর ওলির দেশ। যারা দেখবেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদের বিপদের অভাব নাই। আর আমরা যে এত দার্থহীন কণ্ঠ কথা বলি, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। কেন ভালো আছি? কারণ ওলি আল্লাহরা সন্তুষ্ট থাকলে, নবী রাসূলগণ সন্তুষ্ট থাকলে আমার আল্লাহও সন্তুষ্ট, কথা কোন ঠিক কিনা? এখানে যুবক ভাইরা, আমি বেশি কড়া কথা বলবো না, শুধু মানবিক কথা বলবো, বোঝার জন্য বলছি। আল্লাহর ওলিরা রওজা থেকে জিন্দা না মরা? এদের অন্তরটা ঠিক ছিল, এরা মুখে যা বলতো হৃদয়েও তা। আর আমার দেশে মুখ বুঝা হৃদয় বোঝা বড় কঠিন, কথা কোন ঠিক না বেডি? মুখে এক কথা, অন্তরে আরেক কথা, আছে না নাই বলেন? এদেরকে সমাজে কি বলে? মুনাফিক। কি বলে? এই মুনাফিক কি ধর্মপুর নাই? আছে, সব জায়গায় মুনাফিক আছে। ভাইরা আমার, হৃদয় যদি ঠিক থাকে, হৃদয় যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে আপনার লাশের মধ্যে পচন ধরবে না। আর হৃদয় যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে।
আবার কবরে বান্দাদের মধ্যে ক্লাস আছে। কিছু কিছু বান্দা হবে তারা কবরে যাওয়ার পরে তাদের কবরে জাহান্নামের আগুন ঢুকাই দেওয়া হবে, এরাও কিন্তু আল্লাহর বান্দা। আবার কিছু কিছু বান্দা কবরে যাওয়ার পরে আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে, এরা ওই গালিচার মধ্যে ঘুমাইয়া যাবে, কিয়ামতের পূর্ব পর্যন্ত ঘুমাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিলে সে কি বলবে জানেন? সে বলবে আহারে এইমাত্র ঘুমাইলাম, কেডারে ঘুম থেকে জাগ্রত করছে। অথচ কোটি কোটি বছর চলে গেছে এক ঘুমের ভিতরে। এটা কি দুনিয়ার ঘুম না প্রেমের ঘুম? প্রেমের ঘুম। আবার কিছু কিছু বান্দা আছে এর চাইতে আরো স্পেশাল। কেমন? কয় এরা যখন মন চায় ঘুমায়, আবার মন চাইলে উঠে ওইটা কবরে নামাজ পড়ে। এরা কি করে? কয় কবরে কোরআন তেলাওয়াত করে। এরা কি করে? কয় এরা কবরে জান্নাত থেকে খাবার খাইতেছে। ওরা কি করে? ওরা যেখানে মন চায় সেখানে রুহানি ভাবে ঘুরতেছে। তো এক বান্দা পুরতেছে, আরেক বান্দা ঘুরতেছে, দুই বান্দার মধ্যে ব্যবধান আছে না নাই? এই জন্য ফল খাইলে গায়ে বল হয়, জিকির করলে কলব তাজা হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? শরীরের চামড়া তখনই ঠিক থাকবে যদি আপনার কলবটা ঠিক থাকে। এই জন্যই দলিলে এসেছে আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। যার অন্তর ঠিক থাকবে তার বডি ঠিক থাকবে, তার ধ্যান ধারণা সব ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবকিছুর ঊর্ধ্বে হলো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর কিয়ামত যে হবে, সব যে ধ্বংস হয়ে যাইব গা, ওই ধ্বংসলীলার মধ্যে কে কে থাকবে? ওই ধ্বংসলীলা শুরু হওয়ার আগে একটা বাতাস আইসা ইমানদারের বগলের নিচে লাগবো। বাতাসটা লাগার সাথে সাথে সব ইমানদার একসাথে দুনিয়ার থেকে ইমানের সাথে বিদায় হয়ে যাবে। আর কিয়ামতের তাণ্ডব লীলা দেখবে শুধু কাফেররা। কথা কোন ঠিক না বেঠে? তাইলে বোঝা গেল পৃথিবীর যেদিন শেষ হবে সেদিন আপনি নিরাপদ ইমান থাকলে। আবার যেদিন আপনি দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে চলে যাবেন আপনি নিরাপদ, আজরাইলের থাব আপনার কিচ্ছু হবে না যদি আপনার ইমান থাকে। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে সব তুফান থেকে বাঁচতে গেলে ইমান খুব জরুরি। আর ইমানকে ধরে রাখার কষ্টি পাথর হলো আহলে বায়তের আর পাক পাঞ্জাতনের মহব্বত। এই পাঞ্জাতনের মহব্বত যার অন্তরে থাকবে তাকে বাতিলরা কখনো পথহারা করতে পারবে। দেখবেন সুন্নিদের মুখে ওলি আল্লাহর কথা বেশি হয়, সুন্নিদের মুখে পাকে পাঞ্জাতনের কথা বেশি হয়, কারবালার কথা বেশি হয়। অন্য কোনো মৌলানাদের মুখে এইগুলা বেশি শোনা যায় না। তার মানে বোঝা গেল ওরা রং রোডে আছে। কি রোডে আছে? রং রোডে আছে। আহলে বায়াতের সঙ্গে বিদ্বেষ করে কপালে দাগ ফালাইলেও কোনো লাভ হবে? আর যদি লাভ হবে না। যুবক ভাইরা আমার, এই জন্য একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে। এই পৃথিবী শেষ হয়ে যাওয়ার পর হিসাব আছে না নাই? আর যদি হিসাব আছে না নাই? হিসাব আছে। যুবক ভাইরা আমার, সেই দিন আসতেছে। আমার মনে হয় ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় হয়ে যাচ্ছে। যেইভাবে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিন মুসলমান মারতেছে আর সহ্য হয় না। কথা কন ঠিক না বেটি? এই মুহূর্তে যদি ধর্মপুরের মানুষ ইমাম মাহদী আলাইহিস সালামকে পেয়ে যায়, আপনারা কি করবেন? আপনারা মুরিদ হয়ে যাবেন। আপনার সন্তানকে বলে যাবেন, বাবা আমি যদি ইমাম মাহদীকে না পাই, তুমি পাইলে তুমি মুরিদ হয়ে যাইবা। আপনার সন্তানকে বলবেন, বাবা তুমিও তোমার সন্তানকে বলে যাইবা। এইভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত আপনারা ওসিয়ত করে যাবেন। কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে পৃথিবীর এমন কোনো প্রান্তর থাকবে না যেই প্রান্ত ইসলামের সুবাতাস বইবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছে ইনশাআল্লাহ। দাজ্জালের পতন হবে। এই দাজ্জাল, বড় দাজ্জাল আসার আগেই অনেক ছোট দাজ্জাল এই এলাকায় আছে না নাই? এটিকে বলা হয় সেমি দাজ্জাল। এই দাজ্জালগুলো কোন সময় বের হয় জানেন? সবে বরাত আসলে বের হয়, সবে কদর আসলে বের হয়। এবারও সবে কদর এক দাজ্জাল বলছে সবে বরাতে মসজিদে ইবাদতের ভিড় করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। সে হইল আহলে হাদিসের 5 জন হুজুরের মধ্যে একজন হুজুর, তার নাম হইল আকরামুজ্জামান। আর এই লাইলাতুল কদরে এক মৌলবী বলছে লাইলাতুল কদরে ইবাদতের চাইতে ওই হিন্দুর পূজায় যাওয়া অনেক ভালো।
এর নাম হইল মুজাফফর বিন মহসিন। আর এক মৌলবী এবার ঈদের মধ্যে বলছে কুলাকুলি করা বেদাত, নতুন কাপড় পরা বেদাত। এর নাম হইল রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এরা কিন্তু আহলে হাদিসের বক্তা, কথা কোন ঠিক কিনা? অনেকে মনে করে তারা বিলয়ে বুঝে এরা লোকের দ্বন্দ্ব, এরা যে কোন এজেন্ডা লয়ে ঘুরতেছে আমার কসবার পোলাপান এখনো বোঝে না। কেমনে যে কসবা আইনা মাহফিল দেয় এদেরকে দিয়া। আমরা কি দেশে মরে গেছি গা? আমরা কি পরীক্ষা 22 বছরে করছেন না? এই 7-8 বছর ধরে হেরার লাগে উতলাই উঠছে দরদ। যারা বলে জাতীয় সঙ্গীত পড়া শিরিক, জাতীয় দিবস, দেশের রাষ্ট্রীয় অনেকগুলো রাষ্ট্রীয় বহুত প্রোগ্রামের বিরুদ্ধে তারা কথা বলে, রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার সামিল। ধর্মের বিরুদ্ধে কথা বলতে যাদের ধর্মদ্রোহিতার সামিল, তাদেরকে ধর্ম অবমাননার মামলা করা উচিত। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমার কসবার পোলাপান দেখলাম আমাদের সদরত আল্লাহর মতে জিন্দা আছি, তো আশা করি কাম হইতো না। তো এখানে যে কেমনে কেমনে ঢুকছে, আসলে এখানে আমাদের বিচরণ এলাকার পীর মাশায়েখদেরকে আরো দায়িত্বশীল হতে হবে। পীর মুরিদুলে বয়ে থাকলে চলতো না, খানকা সাজায় রাখলে চলতো না, এগুলোকে পাহারা দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এটা আমার পরিষ্কার কথা। আমাদের যারা আছি, আমাদের উলামায়ে কেরাম, কয়েকজন দায়িত্বশীল পীর মাশায়েখ ছাড়া অন্যান্য পীর মাশায়েখদেরকে এগিয়ে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সবাই সবান্ধব এদেরকে প্রতিহত করতে হবে। কারণ এরা মূলত মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম। সারা বিশ্বের মানুষ যখন যারা এখানে কাহিনী করো না, কাহিনী করে পারতা না ভাইরা আমার পরিষ্কার কথা ভাই, সারা পৃথিবীর মুসলমান যেখানে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নামে গেছে, এই আহলে হাদিসের বিয়াদ্দবরা তারা রাস্তায় নামে নাই। ওরা কি বলছে জানেন? ওরা বলছে কলম দিয়া সমাধান করতে হবে। মুসলমান মাইরা 98% মাইরা এদের দেশ দখল করে লিছে, আর হ্যাঁ কলম দিয়ে বলে সমাধান করতে হইব। তাইলে বোঝা যায় না যে এটা ইসরায়েলের দালাল। এই হাত দিলে কোন ঠিক না ঠিক? এরা ইসরায়েলের দালাল, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এগুলো আমাদের পরিষ্কার কথা, এগুলো ক্লিয়ার কথা। এই পাক পাঞ্জাতন হলো কষ্টি পাথর। এই মহব্বত যার হৃদয়ে থাকবে, তরিকতের মজা তারা পাবে, ওলি আল্লাহর প্রেমের মজা তারা পাবে, মদিনাওয়ালার শান গাইলে তারা মজা পাবে। আর পাঞ্জাতনের মহব্বত যার অন্তরে থাকবে না, তার কলব থাকে অনেক শক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, মরে যেতে হবে, কবরে যেতে হবে। যত কতই বলেন ওই বুকের উপরে হাত বাঁধছেন কিনলে গিয়া, ফাও ফাঁক করে হারিয়েছেন কিনলে গিয়া, আর জোরে আমিন কোন কিনলে গিয়া, ইত্যালয় আপনারা লোক আমার দ্বন্দ্ব না। আমাদের মন ছেলে তারাবির নামাজ 8 না 2 রাত করে করে হইতাতেন, আমার অসুবিধা নেই। কথা কোন ঠিক কিনা? আমি যেদিন থেকে শুনছি আপনি বলছেন যে নবী মরা নবী, জিন্দা নবীরে আমি তালাক দিলাম, যেদিন থেকে বলছেন জিন্দা নবীরে তালাক দিছেন, এদিন থেকে বুঝছি যে আপনারা ডাল মে কুচ কালা হ্যায়। যেদিন থেকে বলছেন আমার নবী হাসরের মাঠে সুপারিশ করব, দূরের কথা, নবীর জানলই ঠেলাঠেলি, নেকির পাল্লা বাড়ি হয় না, বদির পাল্লা বাড়ি হয়, নবী নাকি নিজের গুনার জন্য পেরাশানিতে থাকবে, এই কথা যেদিন বলছেন, তাইলে আমি বুঝা ফেলাইছি তোমাদের মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। কথা কোন ঠিক না বেঠে? ওই পাবলিক রে দুকা দন যাইব। এখন অনেকে কমে হুজুর আয়াদি কোনার চেওয়া শুরু করছেন, আর কোনার চেওয়া শুরু করতাম, বাড়ি ঘরে গেলে বাড়ি ঘরে আইব, ইমান গেলে ইমান পাইতেন না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর রাস্তায় বিশ্বাস করেন, আমরা কারো শত্রু না। আমার ঘরের ভিতরে আমার বনবাড়ির মানুষের ইমান নিয়ে আইসা খেলবো বারেকটা মৌলবীরা, এই সুযোগ আমরা দেব না ইনশাল্লাহ সামনে থেকে। যারা ওই প্রোটেকশন দিচ্ছেন, আপনাদের দৌরাত্ম্য তো আমরাও চিনি। এই জন্য আমরা চাই না যে গ্রামের ভিতরে একটা সমস্যা সৃষ্টি হোক। আমি পরিষ্কার কথা বলতে চাই যে আমার নবী রওজাতে জিন্দা না মরা? সবে বরাত আছে না নাই? সবে কদর আছে না নাই? ঈদে নতুন কাপড় আছে না নাই? কুলাকুলি আছে না নাই? সালাম করা, মাকে সালাম করা আছে না নাই? ওরা এবার বলছে সালাম করা বেদাত, নতুন কাপড় পরা বেদাত, এরপরে কুলাকুলি করি যে আমরা ঈদের মাঠে, ঈদও বিলে বেদাত। আচ্ছা কন্ত থেকে হাদিসের মধ্যে মুসাফার কথা আছে না নাই? বাজান কেমন আছেন? এই যে দেখেন, এই যে দেখেন বাজান কেমন আছেন? এই যে হাদিস শরীফে আসছে যে, আর দেখো না, হাদিস শরীফে আসছে আমরা যখন মুসাফা করব, করার পরে হাতটা পৃথক করার পরে এই ফাঁক দিয়ে আমাদের গুনাহগুলো মাটিতে পড়ে যায়। তাহলে মুসাফার কথা আছে না নাই?
আবার দেখা হইলে আমরা কোলাকুলি বুক মিলাই কি মিলাই না, এটা হইলে হাদিসের ভাষায় মুআনাকা। এই মুআনাকা আছে না নাই? তো ঈদের দিন দেখা হলে কি মুআনাকা করলে কোলাকুলি করলে অসুবিধা দিব? যেহেতু কোলাকুলির ভিত্তি আছে, মুসাফার ভিত্তি শরীয়তে আছে, তাইলে দুইটা কোনো অসুবিধা। আরেকটা হইলে মারে জেফা ওদের আমরা সালাম করি, এই সালাম নিয়ে এর অ্যালার্জি শুরু হয়েছে। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করন যেত না, সালাম করলে নাকি মাথা নত হয়, আল্লাহকে নাকি সালাম করা যেত না। আমি আর কইতাম সে বাবা শুধু মাথা নোয়াইলে কি শিরিক হয়, মাথা উসাই কি শিরিক করুন জানা কথা কনা। আমি মাথা উসাই যদি কই যে কেউ যদি বলে যে আল্লাহ একজন না আল্লাহ দুইজন, তাহলে কি শিরিক হইতো না? হইতো না? আরে নোয়াইলে শিরিক না, উপরে তুলল শিরিক করন, যা যদি নিয়তে গন্ডগোল থাকে, কথা কোন ঠিক কিনা? তো হাদিস শরীফের মধ্যে আছে বাবু কুবলাতু রিজিল ওয়ালিয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যাবে, এটা সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ জোরে করে না গেলেগা। তো যেখানে পায়ের মধ্যে মুখ লাগায় ঠুট লাগায় চুমা দেওয়ার বিধান শরীয়তে আছে, তাইলে আপনি হাত লাগায় সম্মান করে সালাম দিলে কি বেদাত হইব? দেখবেন এখন ম্যাক্সিমাম ছেলেগুলো ইয়াং জেনারেশন মাকে সম্মান করে না। এই মৌলবীগুলো মার আদর্শ থেকে সন্তানকে দূরে সরাই দিচ্ছে, কথা ঠিক কিনা? আজকে ঈদের দিন গেছি নতুন কাপড় পইরা মারে সালাম করে গেছি, কত আনন্দ লাগছে। যাইতো সালাম করছি, আইতো সালাম করছি। তো যে সন্তান, যে হুজুররা মার ভালোবাসা থেকে সন্তানকে পৃথক করতে চাই, মহব্বত দূর করে দিতে চাই, নিশ্চয়ই এটার ভিতরে একটা রহস্য। এটা আপনারা এখন বুঝতে না, 5 বছর পরে ঠিক ইনশাল্লাহ আমরা হায়াতে বাঁচতে বুঝামো যে আসলে যে হেরা যা দান্দাবাজ বাউতাবাজ, এরা তারাবি নামাজ নিয়ে ঢুকছে এই তোলে ফাও, এদের ইমান ধ্বংস, কথা কোন ঠিক কিনা? এখন এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার, যারা নেক আমল করে তাদের জন্য হইল জান্নাতের শুভ সংবাদ, কথা কোন ঠিক কিনা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। কিও বাজার মাটি দেওয়ার সময় পড়েন না এটা? আমরা যে প্রথম মাটি দেখি তাকে কি কই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে বলে বলে আমরা কি দেই? মাটি দেই, দেখি দেই না? আল্লাহ বলছেন এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে হাসর মাঠে উঠিয়ে তোমার পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে। ওই ময়দানে, যেই ময়দানটা থাকবে তামার। এখন বলবেন হুজুর ময়দানটা কোথায় হবে? অনেকে তো মনে করে ময়দানটা বুঝে আসমান হইব। কে বলছে আপনারা আসমান হইব? হাসরের মাঠ। আসমান তো বাইঙ্গা টুকরা টুকরা হইয়া পইরা যাবো গা, কিচ্ছুই থাকবে না। এই হাসরের মাঠটা হবে জমিনের মধ্যে, এই জমিনটা হবে শাম সিরিয়ায়, এই মাটিগুলো হবে তামার মাটি। বডি যতটুকু উপরে, এর সুরমার কাঠি যতটুকু উপরে, এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে, ওখান থেকে মাথায় তাপ দিবে, মাথার গাম নিচে পড়বে। কেউ গিরা পানি পর্যন্ত পানিতে ভাসবে, কেউ খাটু পানিতে ভাসবে। এই পানিটা আমাদের তিতাস নদীর পানির মতন না, এই পানিটা হলো মেঘনা নদীর পানির মতন না, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই পানিটা পায়া লাগলে গুসার গোস্তগুলো খুলে হাড্ডিটা কঙ্কাল হইয়া বাসবে, এই রান পর্যন্ত ছিঁড়ে যাবে, কেউ গলা পর্যন্ত বাসবে। সবাই শুধুমাত্র একটাই অবস্থা, সেই ময়দানের ভিতরে সব নাফসি নাফসি বলে কাঁদবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আমি কি আপনার সুপারিশ পাবো? রাসূল বলছেন, কেন নয়, অবশ্যই পাবে। তাইলে আমি কি প্রমাণ পাইছেন কিনা রাসূল যে সুপারিশ করবে? আচ্ছা, আপনি তো সুপারিশের কথা বললে মন খারাপ করেন। বলুন তো, এইবার যে রমজানে রোজা রাখছেন, হ্যাঁ, রোজা কবুল হয়েছে কিনা আপনারা কি জানেন? জিকির যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? একটা ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি কার্ডও আপনার কাছে নাই, ওয়ারেন্টি কার্ডও আপনার কাছে নাই। তো আপনি কি তালই হাসরের মাঠে উঠবেন? কি কার্ড নিয়ে উঠবেন? কেউ বিভিন্ন কার্ড লাগে না ব্যাংকিং, যেই কার্ডই আপনার কাছে নাই, আপনি কি নিয়ে উঠবেন? এখন দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, একটা ওয়ারেন্টি কার্ড হৃদয়ে আছে, একটা গ্যারান্টি কার্ড হৃদয়ে আছে, সেটা হলো আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। সবাইকে একমত? নবীর যে ভালোবাসি এতে কোনো সন্দেহ আছে? তো সেই নবী আমাদের জন্য সুপারিশ করতে হাসরের মাঠে সেজদায় পড়ে থাকবে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে কেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, ও ধর্মপুরের বন্ধু, একটা মাস সিয়াম সাধনার পর ঈদের পর দিন, এর পরের দিন আমি বসে গেলাম।
ঈদের দিনটা যে পার করলাম, অনেক মানুষ নতুন কাপড় পরেছে গায়ের মাঝে, যদিও গায়ের মধ্যে নতুন কাপড়, কিন্তু মনের ভিতরে শান্তি ছিল না। অনেকে সেহরির টাইমে সেহরি খায়, কিন্তু মনের ভিতরে কোনো ফিলিংস নাই। সে বলবে হুজুর, গত রমজানে আমার মার ধ্বনি ছিল আমার রিংটোন, এবার রমজানে আমার মার মধুমাখা ডাক শুনে ঘুম ভাঙ্গে নাই। ওই মা দুঃখিনী কবর দেশে চলে গেছে। রোজার ঈদের মধ্যে অনেক সন্তান পায়ে ধরে সালাম করে ঈদগার ময়দানে গেছে, এবার ঈদের দিন মার পায়ে ধরে আর যাইতে পারে নাই। ওই মা দুঃখিনী কবরে চলে গেছে। যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা। এই জন্য ব্যাখ্যা বোঝার পৃথিবীতে কেউ নাই। যুবক ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। দেখবেন এই দুনিয়ার মানুষ কেমন স্বার্থপর। আপনি মৃত্যুর ঘাটে পড়ার আগে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, পাশের ঘরের মানুষটা একবারের বেশি দুইবার আপনার খবর নিবে না। আপনি বিপদে পইরা দেখেন, কেউ আপনার খবর নিবে না। এই জন্য যুবক, মৃত্যুর ঘাটে যাইয়া দেখেন কেউ আপনার মরণের কষ্টের ভাগ নিবে না। হাসরের ময়দানে পানি পানি বইলা কাঁদব, কেউ আপনাকে এক গ্লাস পানি নিয়ে আগায়া যাবে না। সব কিছুর কথা হলো রে বাবা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না, ঠিক এমন ভাবে দুনিয়ার ভিতরে দুই নম্বরই কইরা কবরের ভিতরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। সবাই হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আয় ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব। মাশাআল্লাহ যুবক ভাইরা,
আর বনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাহফিল কমিটির আমার বলছে, হুজুর প্রবাসীর স্মরণে কথা বললেন, কবরে যারা চলে গেছে এরা তো শেষ। আপনি গিয়ে একবার ভাবেন না যে আপনাকেও মাটি ডাকতেছে। নিজের বাড়ি বাইনা করলে টাকা লাগে, কবর আসল বাড়ি বাইনা করতো কিছু লাগে? লাগেনি বাজার? এখন ওই কবর যদি আপনি 10 লক্ষ দিয়া পারিবারিক গুরুস্থান বানায় মাটি কিনা বাইনা করেন, এইটা লাভ হবে না? এটা হবে না। যদি আপনি মরার আগে কবর ফাঁকা কইরা তৈয়া রাখেন, পাক্কা করতে যাই বহুত টাকা খরচ করে আপনি বাইনা করলেন, ফাঁকা করলেন, লাভ হবে না। কবর আপনাকে বাইনা করতে হবে 2টা জিনিস দিয়া। আল্লাহু আকবার কোন গেলে গেল? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কষ্ট হইতেছে আপনাদের? কোরআন শরীফ বললে কি খারাপ লাগে বাজান? হ্যাঁ, ভালো লাগে না? কারণ এই রমজান মাসে কোরআনটা, এই ছেলে, এই ছেলে, এই জুতা, বাহ কি করস না গোসবারটা দাহিরি কি প্রতিদিন এই বই দেখবে নাকি? এখানে বোঝানো যে রুদ্রের মধ্যে আয়া পড়ছি, ধর্মপুর মানুষের কত ভালোবাসি, ঈদ গেছে, শ্বশুর বাড়ি বেড়ানি যেতে পারছি, তুমি কি ভাও মনে করতেছো? বেড়াই যেতে পারছি না, বাড়িতে হরতাল চলতেছে, আমি আয় পড়ছি কি কর না না করবি আল্লাহ বন্ধ কর। আল্লাহু আকবার জোরে কর না কি লেগে? কিরে ধর্মপুরের প্রতি ভালোবাসা আসেনি? কসবার প্রতি তাহিরির ভালোবাসা আসেনি? মনে আসেনি? একবার যে বৃষ্টি নামছিন কি জিকিরটা দিছিলাম, মনে আছে না? বড় মাহফিলটা কসবা আবার একটা হোক, আপনারা চান কি চান না? সালাম ভাই কি কর আবার হবে? আল্লাহু আকবার কন। কোরআন শরীফ বললে শান্তি লাগেনি বাজার? আমি আবার তেলাওয়াত করতেছি, একবারে কণ্ঠে এমন উচ্চারণ করবেন যেন কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমিন কোন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলে কবরের মাটি বাইনা করতে হবে। সুবহানাল্লাহ। কবর মাটি বাইনা করবেন 2টা জিনিস দিয়া, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। ঈমান আর আমল যদি ঠিক থাকে, নদীর মধ্যে লাশ বাইসা গেল আমার আল্লাহ জান্নাতের বাগানও বানাইয়া দিব। ঈমান যদি ঠিক থাকে, নৌকা ডুবি কইরা মারা গেছেন, মাছে টুকরায়া টুকরায়া লাশের গোশত খুইল্লা ফলাইছে, হাড্ডিগুলা বাঘ জুগইয়া, একটা পড়ছে এই প্রান্তে আর একটা ওই প্রান্তে। ঈমান আমল যদি জানেন, নদীর বাগানের তলে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিও। ঈমান আমল যেখানে, শান্তি সেখানে। কথা কোন ঠিক না? তোমার না থাকে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, তাইলে ঈমানের দাম কম না বেশি? আল্লাহ বলে যারা জান্নাতি হবে, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতটা দিব, এই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ একটা নদী বানায় রাখবো। নদী বানায় রাখবো। নদীর বাতাসটাও, আরে নদীর ভারে গিয়া বাতাস লাগলে শান্তি লাগে কি লাগে না? আর আমার আল্লাহ যে নদীটা বানাবে, এই নদীটার সংযোগ আমার আল্লাহ লাগাইয়া রাখছে হাউজে কাউসারের সাথে।
যে হাউজে কাউসারের নিচের মাটিগুলা মেশকে আম্বরের চাইতে সুগন্ধ। আমি কিন্তু একটু ভিতরে ঢুকে ওয়াজ করার চেষ্টা করবো, ঠিক আছে? কোনো উড়াইন্দা ওয়াজ না, ভিতরে ঢুকতেছি, খেয়াল করেন। এই দেখেন, খেয়াল করেন, যেই হাউজে কাউসারের নিচের মাটিগুলো মেশকে আম্বরের চাইতে সুগন্ধ, আর হাউজে কাউসারের পানির রংটা হলো দুধের চাইতে সাদা, এবং স্বাদ হইল মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ। আর হাউজে কাউসার যে নদীটা, নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া। ওই নদীর দুইটা পার বানাইছে স্বর্ণ দিয়া। এই নদীর খালেক আমার আল্লাহ, মালিক হলো আমার রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ না? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন, দিলের কথা ওয়াজ করছিলাম না, দিলের কথাটা, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে। সেই নদীর ওই গভীরে রে, আছে সেই নদীর ওই গভীরে রে, আছে মানিকা রতন, সেথায় মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, হাসরের মাঠে আপনি আমার জন্য সুপারিশ করবেন নি? সবাই জবানটা খুলে বলুন, আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? নবীর সেই ক্ষমতা দিয়েছে কে? আর চিৎকার মেরে বলো কে? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সুপারিশ করবেন নি? নবী বলে, অবশ্যই করব। নবী গো, হাসরের ময়দানে যেদিন আল্লাহ আমাকে সবাইকে একত্রিত করবে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যিনি একত্র করবে তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, অবশ্যই সেই দিন আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি যেই দিন একত্র করব সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে কে সত্যবাদী হতে পারে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার খেলাফ করে না। কথা গণনা ঠিক কিনা? হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর, তিনি সৃষ্টিকর্তা এবং তিনি সর্বশক্তিমান। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরেক জায়গায় বলছেন, আ যুবকের দল, আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, যেই দিন আমার আল্লাহ হাসরের ময়দানটা সাজাবে, কাহার চেহারা নূরে ঝলঝল ঝলঝল করবে, যারা গাঞ্জা খায় তাদের চেহারা আলোকিত হবে। ঠিক কিনা? ধরতাছি রে ফলাফান, ধরতাছি। বয়সটা একটু কেমন কেমন, তার লেগে একটু ডাইনামে যায় আর কি। এই তোর চুলটি কিন্তু এদিকে তো লাল করে লিস, দেখছি গেলাম। সাবধান ফলাফান, চুল কাটতে হিসাব করে কাটতে। তোমার হয়তো ফলাফান কিছু কই না, তোমার বাপের কাছে ঠিকই ফলাফান মানুষ বিচার দেয়। কথা কোন ঠিক না বেরিয়ে?
জিয়া কিতাব আমরা ফুলাটা কিতা করে চুল কাটছে, বাপে তখন মুখ দেখাইতে পারে না, তোর কারণে কথা কোন ঠিক না বেটে। এই কিতাব লাইন ফুল আগুন ধরাই দেন কই দেখেন না, এই খেতে লাইল কিটা লাইছে পুরা। আরে সর্বনাশ, মনে হয় খেতে লাইল দেওয়া দিচ্ছে আর দানটা উপরে উঠছে, লাইলের দিকে দান উপরে উঠে না, ওই চুল দিল দান দিয়ে আর কি ওইটা ওইটা জায়গা সাহসটা কত এখন গান জায়গা কইছে ওইটা জায়গা এমন বন জানা রে। এ গুড়ি একদম সাইজ করে ফেলামো, আজকে মায়ের চোখের পানি মুছে দিতে হবে, বাপের চোখের পানি আজকে মুছে দিতে হবে, প্রত্যেকটা সন্তান আজকে ওয়াদা করতে হবে, জীবনে যত নেশা করেছি আজকে কোরআনের মাহফিলে ওয়াদা করছি আর নেশা করে মা বাবার চোখের পানি ফেলে কাঁদাবো না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা আছি খুশি না বেজার? আমি কি বানিয়ে বলতেছি? তাহলে আল্লাহ দুইটা সুর দিয়ে দিয়েছেন, দুইটা সুর। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহারো চেহারা সাদা হবে, কাহারো চেহারা কালো হয়ে যাবে। যাদের চেহারা কালো হয়ে যাবে তাদেরকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে, আর যাদের চেহারা আলোকিত হবে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এখন প্রশ্ন হলো, যাদের চেহারা নূর হবে তাদেরও গুণাগুণটা কি? তাদের গুণাগুণ হলো তারা ঈমানের সাথে নেক আমল করেছে। আর যাদের চেহারা কালো হয়ে যাবে তাদের অবস্থা কি? তাদের অবস্থা হলো তাদের মুখে ইসলাম ছিল, অন্তরে ইসলাম ছিল না। কথা কোন ঠিক কিনা? তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করতে। আল্লাহ কয় ফাআম্মাল্লাযীনা ইসতাওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। ওরা যাদের চেহারা কালো হয়েছে তারা আমার আল্লাহর সঙ্গে কুফরি করত, আর আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে তাদের চেহারা কালো হয়ে যাবে। ওই বিভীষিকাময় প্রান্তরের কথা চিন্তা করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী গো, যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের মাঠ সাজাবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, ওই দিন আপনার সুপারিশ পাবনি। নবী কই পাবে? ও নবী, মানুষ তো সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, ওই দিন আমি আপনাকে কোথায় পাবো? নবীর ঠিকানাটা জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলে, আনাস, ও আনাস আমার সাহাবী, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, জাহান্নামের উপরে একটা রাস্তা হবে, ওই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। এমন একটা রাস্তা, নিচে থাকবে জাহান্নামের আগুন, রাস্তাটা থাকবে আগুনের উপরে, আবার চুলের মতো চিকন। এই রাস্তা দিয়ে তোমাকে পার হওয়ার কথা বলা হবে। যার চেহারা নূর হবে তার জন্য সেই রাস্তা আলোকিত হবে, যার চেহারা কালো হবে তার জন্য রাস্তাটা অন্ধকার হয়ে যাবে। যার চেহারাটা নূর হবে রাস্তাটা দুনিয়ার মতো প্রশস্ত মনে হবে, যার চেহারাটা কালো হবে রাস্তাটা চুলের চাইতে চিকন মনে হবে। যার চেহারাটা ফর্সা হবে সে গুড়ার ধ্বনির মতন টেপ টেপ করে পার হয়ে যাবে, আকাশের বিজলির মতন সিরাত পার হয়ে যাবে। যার চেহারাটা কালো হবে সে পার হতে পারবে না, রাস্তাটা তার জন্য ধারালো হয়ে যাবে। ধারালো রাস্তায় হাঁটতে গেলে পা কেটে যায়, পা কেটে নিচে পড়ে যাবে। নিচে হলো জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। যার চেহারা কালো হবে তার জন্য রাস্তা অন্ধকার হওয়ার পরে সে কেটে আগুনে পড়ে যাবে। এক সাহাবী ডাক দিয়ে নবী গো, এই রাস্তাটা যে এত অন্ধকার সেটা আলোকিত কোন গুণের কারণে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দুরূদ
দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুলসিরাতের রাস্তাটারে আলোকিত করে দিবে। আমি কতগুলা ঘাট সংক্ষেপে বলতেছি, মনে রাখেন বাবা। এই জন্য আল্লাহর হাবিব বলে, আনাসিরি তুমি আমারে পুলসিরাতের গোড়ায় পাবে। ওই মুহূর্তে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আগে সুরটা দেই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যদি আমি আপনারে পুলসিরাতের ঘোড়ার মধ্যে না পাই, তাইলে আমি আপনাকে কোথায় পাবো? আমার নবী ডাক দিয়া বলে, আনাসির তুমি যদি আমাকে পুলসিরাতের গোড়ার মধ্যে না পাও, তাইলে তুমি আমাকে মিজানের পাল্লার গোড়ার মধ্যে পাবে। যেই মিজানের মধ্যে পাপ পুণ্যের হিসাব করা হবে, ওই জায়গার মধ্যে পাবে। নেকের পাল্লা বাড়ি হলে তুমি জান্নাতি, বদরে পাল্লা বাড়ি হলে তুমি জাহান্নামী। ওই জায়গার মধ্যে নবী দাঁড়ায়া থাকব, তাইলে একমাত্র ভরসাই হলো আমার নবীর উসিলা। কথা কোন ঠিক কিনা? আর কোন উপায় আসেনি রে বাবা। যুবক ভাইরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, নবী গো, যদি আমি আপনাকে পুলসিরাতের গোড়ায় না পাই, তাইলে আমি আপনাকে কোথায় পাবো? ওই মুহূর্তে তুমি মিজানের পাল্লাই পাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আনাসির রে, যদি মিজানের পাল্লা না পাও, তাইলে তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ার মধ্যে পাবে। যে হাউজে কাউসারটা বানাইছে আমার আল্লাহ, মালিক বানাইয়া দিছে আমার নবীরে। এখন হাউজে কাউসারটার পানিটা কত প্রয়োজন, ওই জায়গার মধ্যে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। মানুষ বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারে পানি দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন পানি পান করাইয়া দিবে, যেই এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। এমন পানি আমরা হাসরের ময়দানে চাই কি চাই না? এই জন্য যারা দুনিয়াতে রোজা রেখেছে, তারা কিন্তু কামটা সাইরা ফেলাইব, হাউজে কাউসারের পানি পান করে ফেলাইব। আর যারা দুনিয়াতে রোজা রাখে নাই, দিনের বেলা না খেয়ে রোজা ভাঙছে, অসুস্থতা হইলে তো কোনো কথা নাই, মাফ আছে। কিন্তু যারা ইচ্ছা কইরা রোজা ভাঙছে, হাসরের ময়দানে তাদেরকে জাহান্নামের পুজের পানি দিয়ে দেওয়া হবে। বান্দারা বলবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি কেন পুজের পানি দিলা? আল্লাহ বলবে, মনে আসেনি দিনের বেলা যে খাইছিলা গামলা বইরাই খাইছিলেন নিও? হোটেলের মধ্যে হোটেলের ডুই কেমন ভাবে খাইছে, টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে বাইরেছে, বাইরে মনে হয় যেন কাওয়াটা 3 মাস ধরে ভাত খায় না। আবার আবার ইফতারের সময় মারে যায়, আম্মাগো আজকে রোজাটা ধরে লাইছে গো, রোজাটা বলে ধরে লাইছে। হ্যাঁ, কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আরো জবান, তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, সবাই মেহেরবান, তুমি মেহেরবান। এই গজলের বইটা 50 টাকাতে নিয়ে যাবেন, আমার এক মুরিদ নিয়ে আসছে, যদি লাগে নিয়ে যাবেন। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান।
মেহেরবান মেহেরবান একটু কোদেন মেহেরবান তুমি মেহেরবান 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 জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে যে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে নিজের জুলুম করেছি বারে বার ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিককে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন আল্লাহু আকবার বলবেন না আমার যুবক ছেলেরা হাত তুলে বলুন আল্লাহু আকবার আমি যে পড়তেছি বাবা আমি কিন্তু হাফেজ না আমি কিন্তু কারি না আমার অনেক মাখরাত ছুটে যায় ক্ষমা করে দিবেন আমি আমার মার কাছে কোরআন শরীফ পড়েছি মারহাবা বলেন আমার কোনো হাফেজ নাই আমি হাফেজ হতে পারিনি এই জন্য আফসোস করি আজকে যারা বলে তাহিরি গান গজল গায় আসলে ওরা বলতেই থাকুক আমি একটু দেখতেই থাকি আমার তাদের জন্য আফসোস হলো ওরা আমার পিছনে থেকে মন্দ বলে এখনো পিছনে পড়ে আছে ওরা যদি মন্দ বলে আমার সামনে যেতে পারতো আমার আফসোস ছিল না কেমন দিলাম কালকে দেখছি লাগতেছে ফেসবুকে আমি বলে মাজার পূজারি পরে বাজান আমি তখন লিখছি আসসালামু আলাইকুম উত্তরটা কেমন দিলাম কালকে আরেকটি দিতেছে আমি বলে ওই গতকাল একটা ওয়াজ করছি মার ওয়াজ করছে আর কি মার গজল গাইছি 2-3টা হে বলে ওয়াজের মার থেকে বাইরে যায় ও গাইছে মার গজল টজল গাইতেছে ইতি ওয়াজ তাহলে নিশ্চয়ই বোঝা যায় হে মার দুশ্মন কথা কোন ঠিক না বেটি হে মা ভক্ত না আর ম্যাক্সিমাম দেখবেন আমরা সুন্নি যারা তারা মার প্রতি খুব আসক্ত আর আমাদের তরিকার বাইরে যেগুলো আছে দেখবেন একটাল বাড়ি হইলো রংপুর তাহাইয়া দিনাজপুর আরেকটা বাড়ি দিনাজপুর তাহাইয়া ভাবনা পুরা দেশটারে পুরো রোহিঙ্গা বানিয়ে রাখছে কথা কোন ঠিক না বেটি এর যে বাড়ি কোন জায়গা আমার বাড়ি যে বোয়ান বাড়ি সারা বাংলাদেশের মানুষ জানে আর এর মধ্যে যেটি মূল্যটা আছে এটি যে বাড়ি যে কোন জায়গা তাহে কোন জায়গায় এই খবরই জানি না আমরা কথা ঠিক না বেটি কারণ এরা তো ক্রাইমার কথা বোঝেন না
এরা ইমান হরণ করে কারণ যাতে তাকে ধরতে ছইতে না পাওয়া যায়। আর আমার বাড়িতে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, অজয়পাড়া গ্রাম, তিতাস নদীর পার দেখবেন যায় প্রতিদিন 150, 200, 100 মানুষ এই আসতেছে যাইতেছে। আহা কত যে ভাল লাগে। আম্মা কয় মানুষ আইলে ভাল লাগে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করায়, এটা কিন্তু একটা সুন্দর। কিন্তু আমার ঠিকানাটা সবাই জানে, আমি গর্ব করে আমার বাপের ঠিকানাটা বলি। কালকে এক খুব ভেরি ফেমাস পার্সন আমার বাড়িতে আসছিলেন, আসার পরে কয় হুজুর আপনি এখানেই থাকেন? আমি বলছি হ্যাঁ এখানে থাকি, আমার আব্বা আম্মা তো এখানে, এই জন্য আমি এখানে থাকি। আমার আম্মা আছে, আমার আব্বা আছে, ভাই বোনরা আছে, এই জন্য আমি সেখানে থাকি। এই যুবক ভাইরা আমার শোনেন, আমি কিন্তু মাকে অনেক ভালোবাসি, বাবাকে অনেক ভালোবাসি। মারহাবা জোরে বলুন। আর মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া বয়া ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। যে ফিসাব করবো মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা হলো সকালবেলার বাই পেশাব। অন সব পিসাবরা আমার বিরুদ্ধে লাগলে লাগবো। আমার কথাটা ঠিক আছে কিনা কোন? আরে আমার দোয়া আপনার দোয়া আরেকবার, আর দোয়ার মধ্যে স্বার্থ আছে। এই পৃথিবীতে নিঃস্বার্থে যে দোয়া করে এটা হলো বাপ এবং মা। কথা কোন ঠিক না বেঠে? এই পোলাপন হাত তুলে বলেন ঠিক না? বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন, যদি আবার এলাকাতে আবুল হোসেন থাকে এজন্য ওনার নামটা নিলাম না আর কি। বউ কোনদিন মাত্র নার নয় বউ, এটা সিটাই কেন খাইলা বুঝেন না? আপনি হেমাতা গেলে কই আর কি সব পাশে শেয়ার হন লাগে। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। লিখে দিমু জানে যে ফুয়ার যখন কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন, একটা গেলে তিনটা আইব, বউ তোর জানতেন মা হই। এর মানে এই না যে তুমি বড় ছেড়ে দিবে তা না। আমি কি বুঝাতে পারছি? আদর্শ সন্তান যে হে মারে মার বুঝদে, বউরে বোর বুঝদে। আর যেটা বউর মন খুশি করতে যায় মারে বেজার করে, আর মারে খুশি করতে যায় আবার বউরে বেজার করে, এটা বোঝা যায় সমস্যা। কারণ এটা বিয়া করছে না, এটা বিয়া বইছে। কথা কন ঠিক নেই ঠিক আছে নি? ওয়াজ 100 আজকে কোনো ফাঁক যোগ নাই। কেটা বেজার হইবে, কেটা খুশি হইব, কোন হিসাবের কলটা আগুন লাগবে, ইত্যা হইনা লাভ নাই। যে হিসাব করবো মা বাপের খেদমত লাগতো না, এটা হিসাব নেই, এটা অভিশাপ। কথা বলেন ঠিক না? আমরা দিয়ে কয়ে যাই, একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, এই বুড়া বেড়াটার দোয়ার মধ্যে স্বার্থ নাই। এই বাপটা সারা জীবন ফুটফুট করতে করতে রক্ত ফানি করে ফেলাইছে, কোনোদিন কইছে আমি কষ্ট করছি? এই মা একদিন জায়গা 2 বেলা খাই না, এই 2 বেলা জায়গা 3 বেলা 4 বেলা খাই না। একদিন কইছে আমার ক্ষুধা লাগছে, একদিন কইছে ঈদের কাপড় লাগবো, অথচ ঈদের কাপড় টান না দিলে মা কইছে ফুট কিনলে গেলে অত দাম দিয়ে কাপড় টানছ, অথচ বোর কাপড়টা হইলে 5000, মারটা হইলে 1500। এরপরে মা কই ফুট কিনলে গে আমার লাগে আনছ, আমার লাগতো না। বাপের দেখছি হাত দিয়ে মর দিয়া পুরান পাঞ্জাবিটা দইয়া নীল দিয়ে ইস্তারি কাপড় এটা বাসকিরা বালিশের নিচে রাখা, এই বালিশটার উপর রাত্রে মাথারা চাপ দিয়া ঘুমাইয়া সকালে ইস্তারি করছে, কইরা ইডা ফিরে গেছে। কথা কি সত্য কিনা কোন গেলে গা? মনে রাখবেন, এই বাপ মারে কষ্ট দিয়া কোনোদিন সুখী হতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, বাপ মারে খুশি রাখবেন, দেখবেন নবী খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। চিৎকার মারে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি বলছিলাম হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে থাকবে আগুনের শিকল। জিজ্ঞেস করবে নবী আল্লাহ এরা কারা? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাপরে কষ্ট দিছে। শুনেন, নামাজ যদি না পড়েন হাসর মাঠে প্রথম হিসাব নামাজের হইব, হিসাবটা করব হাসরের মাঠে। কিন্তু মা বাপরে যদি কষ্ট দেন, এই কষ্টের বিচার 2 জায়গাতে হইব, দুনিয়া হইব, কবর হইব, হাসর মাঠ হইব। কিরে জানেননি? কারণ আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম বলছে মা বাবার খেদমত করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা,
হবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে মা তোরা পণ কইর যতন, মা তোরা পণ কইর যতন, মা